হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি তোমাদের বেগ ও দ্রুতির পার্থক্য লিখিয়ে শেষ করেছিলাম। আজকে আমি তোমাদের সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যা, গড় বেগ, গড় দ্রুতি এইসব নিয়ে আলোচনা করব। তাহলে আজকে শুরু করা যাক। আজকের বিষয় প্রথমে হলো সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যা। তাহলে আমরা লিখি সরণ, দ্রুতি, সরণ, বেগ, দ্রুতি সম্পর্কিত কয়েকটি সমস্যা। সমস্যা ও তাদের সমাধান। সমস্যাটা লিখি। 1 নম্বর সমস্যাটা হচ্ছে, একটি বস্তু কোনো বিন্দু থেকে যাত্রা করে 10 সেকেন্ডে প্রথমে পূর্ব দিকে 8 মিটার গেল এবং তারপর সেখান থেকে উত্তর দিকে 6 মিটার গেল। ওই বস্তুর সরণ, অতিক্রান্ত দূরত্ব, বেগ এবং দ্রুতি নির্ণয় করো। তাহলে সমস্যাটা আমরা লিখি, একটি বস্তু কোনো বিন্দু থেকে যাত্রা 10 সেকেন্ডে পূর্ব দিকে 8 মিটার গেল, দিকে 8 মিটার গেল এবং তারপর সেখান থেকে উত্তর দিকে 6 মিটার গেল। ওই বস্তু অতিক্রান্ত দূরত্ব বেগ ও দ্রুতি নির্ণয় করো। এটা হলো সমস্যা। এবার আমরা সমাধানটা করি।
সমাধানটা করার জন্য একটু ছবিটা এঁকে ভালো হয়। ছবিটা আমরা এঁকে নিই। ধরো এই দিকটা হলো গিয়ে পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। বস্তুটি ধরো এই বিন্দু থেকে যাত্রা করেছে, নাম দিলাম এ। বিন্দু থেকে প্রথমে পূর্ব দিকে গেল, ধরো সেখান থেকে আবার উত্তর দিকে গেছে, এখান থেকে উত্তর দিকে 6 মিটার, এটা 8 মিটার, আর ওখান থেকে 6 মিটার গেছে। গেছে 6 মিটার। তাহলে ধরলাম এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, বি পর্যন্ত পূর্ব দিকে 8 মিটার গেছে, আবার বি থেকে সি পর্যন্ত 6 মিটার। তাহলে মোট মাঠ এ থেকে সি পর্যন্ত গেল। তাহলে আমরা এ থেকে সি পর্যন্ত বিন্দুটা আঁকি। এ নাম দিচ্ছি তাহলে আমরা আগে পড়ানোর সময় বলেছিলাম, যখন সরণ বুঝিয়েছিলাম, যে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দৈর্ঘ্য সেটাই হচ্ছে সরণ। তাহলে বস্তুটার সরণ হচ্ছে কত না এসি পরিমাণ, আর দূরত্ব হচ্ছে যতটা পথ গেছে, পথ গেছে কতটা, এ থেকে বি, বি থেকে সি। তাহলে এ বি সি মোট পথ গেছে এ বি প্লাস বি সি। তাহলে এটা হচ্ছে গিয়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি এখানে যে সরণ সমান এসি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব সমান AB প্লাস BC। AB প্লাস BC। AB প্লাস BC সমান কত? না, AB টা হচ্ছে 8 মিটার, হলো 8 মিটার, আর BC টা হলো তাহলে এখানে AB দিলাম 8 আর BC দিলাম 6 মিটার সমান 14। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হলো? 14 মিটার। আর সরণ কত হয়েছে? AC। AC টা হচ্ছে দেখো ABC এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমাদের সেই পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে অতিভুজটাকে বার করতে হবে, এসিটাকে বার করতে হবে। তাহলে আমরা ABC এই সমকোণী ত্রিভুজ থেকে ABC থেকে পাই অতিভুজের সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত? এসি। এসি স্কয়ার সমান বিসি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান বিসি টা হচ্ছে 6 স্কয়ার প্লাস এবি টা কত? 8 স্কয়ার সমান 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে 64। 36 আর 64 যোগ করলে 100। এসি সমান রুট ওভার 100 সমান 10, 100 বর্গমূল 10। তাহলে সরণটা কত বেরোলো? 10। তাহলে আমরা এখান থেকে পেলাম সরণ হলো 10 মিটার আর অতিক্রান্ত দূরত্ব হলো 14 মিটার। অতএব নির্ণেয় সরণ দশ মিটার এবং দূরত্ব 14 মিটার। তাহলে আমাদের আচ্ছা, তাহলে পরে আমাদের এই যে সরণ আর অতিক্রান্ত দূরত্ব এই দুটো বেরোলো, আর বেগ আর দ্রুতি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বেগ হবে কত? না, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়
সমান সরণটা আমাদের কত বেরোলো? সরণটা বেরোলো 10। 10 সময়টা কত বলে দিয়েছে প্রশ্নে? না 10 সেকেন্ডে গিয়েছে টোটাল দূরত্বটা। 10 সেকেন্ডে 8 মিটার 6 মিটার টোটালটা গিয়েছে 10 সেকেন্ডে। তাহলে 10/10 বেগের একক কি? না মিটার পার সেকেন্ড। সমান তাহলে হচ্ছে 1, 10 কে 10 দিয়ে ভাগ, 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্রুতি কত? না দূরত্ব বাই সময়। অতিক্রান্ত বাই সমান অতিক্রান্ত দূরত্ব আমাদের কত বেরিয়েছে? যে আগে বেরিয়েছে 8 আর 6 যোগ করে 14। মোট পথ বা মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 14। আর সময়টা কত? তাহলে মিটার পার সেকেন্ড সমান দিয়ে 14 কে 10 দিয়ে ভাগ 1.4 মিটার পার। তাহলে আমাদের এই অঙ্কটার সমাধান হয়ে গেল। বেগ বেরিয়ে গেল, দ্রুতি বেরিয়ে গেল, সরণ বেরিয়েছে, অতিক্রান্ত দূরত্ব বেরিয়েছে। এবার আমরা 2 নম্বর সমস্যা বা 2 নম্বর গাণিতিক প্রশ্ন লিখি। 2 নম্বর গাণিতিক প্রশ্নটা হলো, একজন ব্যক্তি অর্ধবৃত্তাকার পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে গেল। এতে তার সময় লাগলো 2 মিনিট। যদি পার্কের ব্যাসার্ধ হয় 42 মিটার, তাহলে ওই ব্যক্তির সরণ, অতিক্রান্ত দূরত্ব, বেগ ও দ্রুতি নির্ণয় করো। প্রশ্নটা লিখি, একজন ব্যক্তি অর্ধবৃত্তাকার পার্কে পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে গেল। এতে তার সময় লাগলো 2 মিনিট। তার সময় লাগলো 2 মিনিট। যদি পার্কের ব্যাসার্ধ হয় 42 মিটার, তাহলে ওই ব্যক্তির
ওই ব্যক্তির সরল অতিক্রান্ত দূরত্ব বেগ দুটি কত? ঠিক আছে, এটা হলো সমস্যা। একজন ব্যক্তি অর্ধবৃত্তাকার পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে গেল। এতে তার সময় লাগলো 2 মিনিট। যদি পার্কের ব্যাসার্ধ হয় 42 মিটার, তাহলে ওই ব্যক্তির সরল অতিক্রান্ত দূরত্ব, বেগ ও দ্রুতি কত? আমরা সমাধানটা করার আগে ছবিটা আঁকি। ছবিটাতে কি বলছে? ধরো এরকম একটা পার্ক আছে। এই পার্কের যাই হোক, বৃত্তটা ঠিকমতো আঁকা হয় নাই, তো যাই হোক বৃত্তটা এরকম অর্ধবৃত্তাকার একটা পার্ক আছে। এবার পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে যাচ্ছে। তাহলে সোজাসুজি যে দূরত্বটা যাচ্ছে সেটা হচ্ছে সরল, আর এই অর্ধবৃত্তাকার পার্কের যে সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের সরল কোনটা হবে? সরল হবে এই যে এই করতে। ধরি অর্ধবৃত্তাকার পার্কটা হচ্ছে এ, এ বি সি। তাহলে এ বি সি এই অর্ধবৃত্তাকার পার্কের যে পরিধি, সেই পরিধিটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর এ সি এটা হচ্ছে ব্যাস, এই ব্যাসটা হচ্ছে গিয়ে সরল। আর ব্যাসার্ধ বলে দিয়েছে কত? ব্যাসার্ধ হচ্ছে 42 মিটার। ব্যাস। তাহলে আমরা সমাধান করি। সরল কত? তাহলে হচ্ছে সরল হচ্ছে এসি। এসি কেন শুরু করেছে এ থেকে, শেষ অবস্থান হচ্ছে সি। তাহলে এ থেকে সি এই সরল রৈখিক যে দূরত্ব সেটাই হচ্ছে সরল। তাহলে এসিটা হলো সরল। এসিটা এখানে অর্ধবৃত্তাকার পার্কের কি না, পার্কের ব্যাস। এসি হচ্ছে পার্কের ব্যাস। পার্কের ব্যাস, পার্কের ব্যাস কত না 42 মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডবল। তাহলে
মানে 2 ইন্টু 42 মিটার সমান 84 মিটার। তাহলে 84 মিটার হলো গিয়ে সরণ। আর অতিক্রান্ত দূরত্ব কি না, অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব সমান এ বি সি। এ বি সি এই বক্রপথটা এ বি সি। এবিসিটা কি না, এবিসিটা হচ্ছে পার্কের পরিধি, অর্ধবৃত্তাকার পার্কের পরিধি। এটা যদি গোটাটা বৃত্ত হতো তাহলে কি হতো না, পরিধি হতো। অর্ধবৃত্তাকার পার্ক, তাহলে বৃত্তের অর্ধেকটা হচ্ছে, তাহলে আমরা অর্ধ পরিধি লেখাটাই ভালো হবে। আমরা লিখি অর্ধ পরিধি। এবিসি হচ্ছে গিয়ে এবিসিটা হলো এই গোটা বৃত্তের অর্ধ পরিধি বা অর্ধবৃত্তাকার পার্কের পরিধি। অর্ধবৃত্তাকার পার্কের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে অর্ধবৃত্তাকার পার্ক পরিধিটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে কি হবে 2 পাই আর তার অর্ধেক, ক্যান্সেল হয়ে গেল, থাকলো পাইটা কি, পাই হচ্ছে 22, পাইয়ের মান হচ্ছে 22/7 আর ব্যাসার্ধ বলে দিয়েছে কত, এই 42 মিটার। তাহলে বসিয়ে দাও 42, তাহলে কত 7 6 42 6 2 12 6 2 12 13 132 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 132 মিটার। এবার বের কত, বের হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময় সমান, আমরা সরণ কত পেয়েছি 84 মিটার। তাহলে বাই সময়, সময় দেওয়া আছে দেখো 2 মিনিট, এই 2 মিনিট, 2 মিনিটকে সেকেন্ড করতে হবে, বেগের একক মিটার পার সেকেন্ড। সমান 6 দিয়ে কেটে দাও, 6 10 60, 6 14 84, 2 2 7 14, তাহলে 7 কে 10 দিয়ে ভাগ, 0.7 আর দ্রুতি না, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব আমরা কত পেয়েছি 132 মিটার। তাহলে 130 বাই সময় হচ্ছে কত 2 মিনিট 2 ইন্টু 60 সেকেন্ড মিটার পার সেকেন্ড সমান কত আছে দেখো 6 দিয়ে কেটে দাও 6 10 60 আছে 6 2 12 6 13 22 2 দিয়ে কেটে দাও 2 11 22 তাহলে 11 বাই 10 11 কে 10 দিয়ে ভাগ করলে 1.1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের তিনটি বেরিয়ে গেল সরণ 82 মিটার, অতিক্রান্ত দূরত্ব 132 মিটার, বেগ হচ্ছে 0.7 হলো 1.1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান হলো। এবার আমরা 3 নম্বর গাণিতিক সমস্যা লিখি। 3 নম্বর গাণিতিক সমস্যাটা হলো 7 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানে সেই জায়গাতে এক পাক পুরো এক পাক ঘুরে এলো। 7 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে এক পাক ঘুরে আসতে কোন বস্তুর দূরত্ব কত হবে আর সরণ কত হবে। তাহলে আমরা লিখি সমস্যাটা নম্বর সমস্যা 7 মিটার ব্যাসার্ধের ব্যাসার্ধে 7 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে কোন বস্তুর এক পাক ঘুরে আসতে সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত হবে। অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো যদি বৃত্তাকার পথে ঘুরে আসে তাহলে বৃত্তাকার পথে ঘুরে এলে পরে এক পাক যদি ঘুরে আসে যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসে তাহলে প্রথম অবস্থান আর শেষ অবস্থান একই জায়গায় হয়ে যাচ্ছে। সরণ কি হবে সরণ 0 হবে। আর অতিক্রান্ত দূরত্ব কত হবে অতিক্রান্ত দূরত্ব হবে ওই বৃত্তটা যেটা পরিধি
সেই পরিধির দৈর্ঘ্যটাই হবে। তাহলে সরলটিকে আমরা শূন্য 0 আর অতিক্রান্ত দূরত্ব সমান বৃত্তপথের বা বৃত্তের পরিধি। পরিধির সূত্র হচ্ছে 2 পাই সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর কত এখানে দেওয়া আছে, আর মানে ব্যাসার্ধ দেওয়া আছে 7 মিটার। সাত ক্যান্সেল হয়ে গেল, 22 দিয়ে 44 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 44 মিটার, সরণ হলো 0। তাহলে বেগ, দ্রুতি, সরণ, দূরত্ব সম্পর্কিত কয়েকটা গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। এবার আমরা গড় বেগ সম্পর্কে আলোচনা করব। গড় বেগ কাকে বলে? গড় বেগ কাকে বলে? গড় বেগ কাকে বলে আর কিভাবে এর পরিমাপ করা হয়? গড় বেগের পরিমাপ কিভাবে করব? এর পরিমাপ করা হয়। গড় বেগ কাকে বলে না, কোনো বস্তুর বিভিন্ন সময়ে বিভিন্ন সরণ হলে বস্তুটা যে বেগে সমগ্র সরণ অতিক্রম করে তাকে গড় বেগ বলে। মানে বিভিন্ন সময়তে বিভিন্ন সরণ হয়েছে, তাহলে সমস্ত সরণটা অতিক্রম করতে যে বেগ নিয়ে যাবে সেটাকে গড় বেগ নিয়ে যেতে হবে, ওটাই হচ্ছে তার গড় বেগ। তাহলে গড় বেগ কাকে বলে না, কোনো বস্তুর বিভিন্ন সময়ে কোনো বস্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সরণ হলে বস্তুটি যে বেগে সমগ্র সরণ অতিক্রম করে তাকে গড় বেগ বলে। কিভাবে পরিমাপ করা হয় না, মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করে, মোট সময় দিয়ে ভাগ করে গড় বেগ নির্ণয় করা হয়।
করা হয়। অর্থাৎ গড় বেগ সমান মোট সরণ বাই মোট সমান, ধরো t1 সেকেন্ডে সরণ s1, t2 সেকেন্ডে সরণ s2, t3 সেকেন্ডে সরণ s3, এরকম যদি হয় তাহলে সরণগুলোর যোগফল কত হবে? s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আর যদি থাকে ডট 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 বাই s1 সরণের সম্পন্ন করতে যদি t1 সেকেন্ড সময় লাগে, t1 প্লাস s2 সরণের জন্য t2 সময় লাগে প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট। তাহলে বুঝতে পারলে যে একটা বস্তু কণা t1 সেকেন্ডে সরণ হয়েছে s1, t2 সেকেন্ডে তার সরণ হয়েছে s2, t3 সেকেন্ডে সরণ হয়েছে s3। তাহলে এরকম করে যদি পরপর হয়ে যায় তাহলে তার মোট সরণ কত হবে? s1 প্লাস s2 প্লাস s3 আর মোট সময় হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। এই মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় বেগ। তাহলে আমরা গড় বেগ বুঝলাম। এবার হচ্ছে কি গড় দ্রুতি কাকে বলে? এর পরিমাপ করা হয়। কিভাবে এর পরিমাপ করা হয়? তাহলে গড় দ্রুতি কাকে বলবো? ওই একই রকম গড় বেগের মতোই কোন বস্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করলে বস্তুটি যে দ্রুতি নিয়ে সমগ্র দূরত্ব অতিক্রম করে তাকেই গড় দ্রুতি বলা হয়। কোন বস্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সমস্ত দূরত্বটা যে দ্রুতি নিয়ে যাবে সেই দ্রুতিটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে আমরা লিখি কোন বস্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করলে বস্তুটি যে দ্রুতি নিয়ে সমগ্র দূরত্ব অতিক্রম করে তাকে গড় দ্রুতি বলে। গড় দ্রুতি কিভাবে নির্ণয় করা হয়? না মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে, মোট অতিক্রান্ত দূরত্বকে
মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে গড় দুটি পরিমাপ করা হয়। গড় দুটি নির্ণয় করা অর্থাৎ গড় দুটি সমান অতিক্রান্ত দূরত্ব বাই মোট সমান d1 plus d2 plus d3 plus dot 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 by d1 plus d2 plus d3 plus dot dot। ব্যাপারটা কি দেখো না, t1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব d1, t2 সেকেন্ডে পরবর্তী t2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব d2, তারপরে t3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব d3। এরকম যদি চলে তাহলে পরে গড় দুটি হবে কি না, মোট দূরত্বগুলোকে যোগ করতে হবে, d1 d2 d3 সব যোগ করতে হবে, আর মোট সময়গুলোকে যোগ করতে হবে, t1 t2 t3 দিয়ে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ, তাহলে আমরা পেয়ে যাব গড় দুটি। তাহলে গড় দুটি নির্ণয় এইভাবে করতে হয়। তাহলে আমরা গড় বেগ গড় দুটি সম্পর্কে জানলাম। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ হলো। পরের দিন আমরা গতি সংক্রান্ত রাশি আরো আছে, যেমন ত্বরণ, মন্দন, এগুলো নিয়ে আলোচনা করব।